আজ পে স্কেল দাবিতে যমুনা অভিমুখী মিছিল নিয়ে একই বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ পে স্কেল দাবিতে যমুনা অভিমুখী মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানী জুড়ে উত্তেজনা ইতিমধ্যেই তীব্র আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা তাদের পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন এবং এই সমাবেশকে তারা তাদের দীর্ঘ প্রতীক্ষিত মূল ধাপ হিসেবে দেখছেন। সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে, যারা এই আন্দোলনের মাধ্যমে সরকারি নীতি পরিবর্তনের চেষ্টা করেছেন। প্রধান উপদেষ্টা সম্প্রতি ঘোষণা করেছেন যে আজকের পে স্কেল দাবি হওয়া সমাবেশ স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। তিনি উল্লেখ করেছেন, সমাবেশের সময় ও নিরাপত্তা বিষয়গুলো বিবেচনা করে এটি স্থগিত রাখা জরুরি। আমরা চাই আন্দোলন শান্তিপূর্ণ ও সুসংগঠিত থাকুক। পাশাপাশি তিনি জানিয়েছেন যে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে 8 তারিখে পে স্কেল গ্যাজেট প্রকাশ করা হবে, যা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত দাবিকে প্রাথমিকভাবে কার্যকর করবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই ঘোষণার পর কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ এটিকে সরকারের প্রতি বিশ্বাসের সংকেত হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করেছেন এটি নির্বাচনকে কেন্দ্র করে সময়ক্ষেপণের একটি কৌশল। প্রধান উপদেষ্টা বলেছেন, গ্যাজেট প্রকাশের পরপরই পে স্কেল প্রক্রিয়া শুরু হবে। আমরা আশা করি কর্মচারীরা সহমত এবং শান্তিপূর্ণভাবে এই সময় পর্যন্ত অপেক্ষা করবেন। প্রধান উপদেষ্টা সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে বলেন, সরকার সবসময় কর্মচারীদের কল্যাণ ও অধিকার রক্ষা করতে সচেষ্ট। তবে এই ধরনের সমাবেশের সময় প্রসঙ্গ এবং নিরাপত্তা বিষয়গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। তিনি আরও যোগ করেন, সরকার পরিস্থিতি মনিটর করেছে, আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব এবং যে কোনো ধরনের সমস্যা এড়াতে আমাদের প্রশাসন প্রস্তুত থাকবে। উপদেষ্টায় এই মন্তব্য কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করেছেন এটি একটি সতর্ক বার্তা যা সমাবেশকে শান্তিপূর্ণভাবে পরিচালনার প্রতি ইঙ্গিত দিচ্ছে। আবার কেউ কেউ এটি আন্দোলনের উপর সরাসরি চাপ হিসেবে বর্ণনা করছে। কর্মচারী নেতারা বলেছেন, আমরা আমাদের অধিকার আদায়ে সম্পূর্ণ দৃঢ়। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ হলেও দৃঢ় প্রতিজ্ঞ। পে স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা থামব না। রাজধানী পুলিশ ইতিমধ্যেই মিছিলের সম্ভাব্য পথ, বিশেষ করে প্রধান সড়কগুলোতে পর্যবেক্ষণ ও নিরাপত্তা বৃদ্ধি করেছে। প্রশাসনিক সূত্র জানাচ্ছে, সমাবেশ চলাকালীন সময় জনসাধারণের সুবিধা এবং যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা সংক্রান্ত এই প্রস্তুতি কর্মচারীদের মহাসমাবেশকে বাধাগ্রস্ত করবে কিনা তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন। সমাবেশের প্রস্তুতি নিয়ে কর্মচারীরা নিজেদের মধ্যে নিয়মিত সভা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাবেশের সময়সূচি, অংশগ্রহণকারীদের নিরাপত্তা নির্দেশিকা এবং মিছিলের পথ সংক্রান্ত তথ্য শেয়ার করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেছেন, এই ধরনের সমাবেশ সরকার এবং জনগণের মধ্যে সামাজিক ও রাজনৈতিক বার্তা হিসেবে কাজ করেছে। নির্বাচনের আগে এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত বহন করেছে, যা সরকারের নীতি ও সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করার জন্য অনুরোধ হলো। রাজনৈতিক প্রেক্ষাপটও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধান উপদেষ্টার মন্তব্য স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সরকার সমাবেশে গুরুত্ব বোঝার চেষ্টা করেছে, তবে আইন শৃঙ্খলা বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। সমাবেশের মাধ্যমে কর্মচারীরা শুধু তাদের দাবিই তুলে ধরছে না, বরং এটি একটি সামাজিক বার্তা হিসেবেও গণ্য হচ্ছে, যা নির্বাচনী পরিস্থিতিতে সরকারের পদক্ষেপকে প্রভাবিত করতে পারে। কর্মচারী নেতারা আশা প্রকাশ করেছেন যে সরকারের উচ্চ পর্যায়ে কর্মকর্তা তাদের দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। সমাবেশের মাধ্যমে তাদের লক্ষ্য শুধুমাত্র পে স্কেল বাস্তবায়ন নয়, বরং সরকারের প্রতি জনমতে স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া।
তাদের বক্তব্য, নির্বাচনের আগে আমাদের দাবিগুলো অবলোহিত থাকা উচিত নয়। আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব যাতে সরকারের দৃষ্টি আমাদের দিকে চলে আসে। তো বন্ধুরা, সমাবেশের গুরুত্ব শুধুমাত্র পে স্কেল দাবিতে সীমাবদ্ধ নয়, এটি সরকারের প্রতি কর্মচারীদের এক সামাজিক ও রাজনৈতিক বার্তা হিসেবেও গণ্য হচ্ছে। প্রধান উপদেষ্টার মন্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট যে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সমাবেশের গুরুত্ব বোঝার চেষ্টা করছে, তবে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা করা তাদের অগ্রাধিকার। আজকের যমুনা অভিমুখী মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে কিনা তা সমগ্র দেশের রাজনৈতিক, সামাজিক এবং কর্মচারী সম্প্রদায়ের নজরে থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।